নমস্কার সবাইকে। আজ আমরা একটা গ্রামের বাজারে চলে আসলাম। তো আসলে গ্রামের বাজারগুলো এরকম বাজার আমাদের দেশের বাড়িতেও ছিল, কিন্তু কালক্রমে এখন আর এরকম বাজার বসে না। তো এটা হলো নরসিংদী জেলার মধ্যে একটা বাজার। তো গ্রামের বাজারগুলো আসলে যখন ছোট ছিলাম তখন গ্রামের বাজারগুলো বেশ ভালোই লাগতো। রোডের পাশে যত শাকসবজি ছিল সব নিয়ে বসতো। তো তারই একটি বাজার এখানেও বসে, সপ্তাহে 2 বার বসে। তো বাজারের দিনে এখানে যেহেতু থাকা, তো বাজারটা একটু ভিডিও করলাম আর কি, যে এখানে কী কী ধরনের শাকসবজি বা কি মাছ পাওয়া যায় এবং এখানে বাজারের বিচিত্রতা একটু আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। তো গ্রামের বাজারগুলোতে বিশেষ করে অর্গানিক যে ভেজালমুক্ত যে পণ্যগুলো সেগুলো আসলে থাকে না। অর্গানিক খাবারটা এখানে পাওয়া যায়। তো এখানে যারা বিক্রেতা তারা নিজস্ব জমি থেকে ফসল উৎপাদন করে সেই ফসল এখানে বিক্রি করতে নিয়ে আসে। তারপরে আমি শিওর না যেটা 100% অর্গানিক, কারণ এই ভেজাল বাংলাদেশের গ্রামাঞ্চল থেকে শুরু করে সব জায়গায় আসলে কম বেশি ছড়িয়ে ছিটিয়ে আছে। তারপরও গ্রামের বাজারগুলোতে দেখা যায় যে নিজস্ব জায়গা জমি থেকে যতটুকু শাকসবজি হয় নিজেদের খাবারের থেকে বেশি অনেক সময় উৎপাদন হয়, সেক্ষেত্রে তারা এগুলো বাজার প্রক্রিয়াজাত করে। তো এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন শাকসবজির বাজার। আমার ভিডিও করতে বেশ ভালো লাগে, তাই এই সমস্ত ভিডিও আপনাদের সাথে শেয়ার করে আর কি। যাই হোক, আবার কেউ আবার খারাপ চোখে দেখবেন না, কারণ এই বাজারগুলো গ্রামে এখনো যে রয়েছে আসলে এগুলো হয়তো বা কালক্রমে আস্তে আস্তে জায়গা যত ডেভেলপ হবে আস্তে আস্তে এগুলো কালের ক্রমবর্ধমানের জন্য আস্তে আস্তে হারিয়ে যাবে, কারণ অনেক বাজার এখন আর এরকম বসে না। তো কালের পরিবর্তনের সাথে সাথে অনেক বাজার হারিয়ে গিয়েছে। এখনো কিছু কিছু জায়গায় এই বাজারগুলো দেখতে পাওয়া যায়। তো এই বাজারগুলোতে আসলে বেশ ভালোই লাগে দেখতে, কারণ বিভিন্ন ধরনের শাকসবজি উঠে, নিজস্ব হাতের ফসল। বাজারটা বেশি বড় না, আমরা বাজারের শেষ পর্যায়ে এখানে ঢুকেছি। বাজার যদিও অনেক আগে বসে, এখানে লোকজন আরও হয়তো বা ছিল। বাজার এখান থেকে সকাল থেকেই শুরু হয়। বাজারে লোকজন কম, বেচাকেনাও প্রায় শেষ পর্যায়ে। এখানে মাছ বিক্রি হয়, এখানে শুধু মাছই বিক্রি হয়। আমরা এই মাছটা বিক্রি হয় একটা নদীর পাড়ে, শীতলক্ষা নদীর পাড়ে আর কি। এটা একটা শীতলক্ষার একটা শাখা। চিংড়া মাছ, গলদা চিংড়া মাছ। আর সামনে আরো মাছ দেখা যাচ্ছে, এগুলো কি মাছ একটু দেখি তো। এখানে কই মাছ, পাবদা মাছ এবং সিলভার কাপ জাতীয় মাছ, চাষের মাছ দেখা যাচ্ছে। যাই হোক, এই যে নদীটা বেশ সুন্দর একটা নদী, একদম শান্ত একটা নদী। পাশেই একটা ব্রিজ, এবার থেকে উপর যাতায়াত করার জন্য বেশ ভালোই। জায়গাটার পরিবেশটা নিরাপদে শান্ত আছে।
এবং আশেপাশটা খুবই সুন্দর, সবুজ গাছে ঘেরা চারদিকটা। তো আসলে গ্রামের সাথে প্রত্যেকটা মানুষের নারীর সম্পর্ক থাকে। তো গ্রামের বাজারের সাথে মানুষের একটা নারীর সম্পর্ক সবসময় থাকে। তো বাজার শেষ পর্যায়ে